এই মুহূর্তে জানাবো আজকের আলুর সবচাইতে বড় খবর। বিক্রি করে চাষের খরচ উঠবে না, মাঠেই পড়ে আলু, বৃষ্টির আশঙ্কায় মাথায় হাত এবার চাষিদের। বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কৃষকদের বক্তব্য, চড়া দামে রাসায়নিক সার, আলুর বীজ কিনে বিঘা পিছু আলুর চাষ করতে খরচ হয়েছে 30 থেকে 35 হাজার টাকা। আবহাওয়ার খামখেয়ালিপনায় এবছর আলু চাষের বিলম্ব হয়েছে। বর্তমানে 1 কুইন্টাল নতুন পোখরাজ আলুর দাম 500 টাকা। আলু নিয়ে চরম দুশ্চিন্তায় কৃষকরা। বিঘার প্রতি খরচ হয়েছে 30 থেকে 35 হাজার টাকা আলু চাষ করতে, আর এখন মাঠ থেকে আলু বিক্রি করে কৃষকরা পাচ্ছেন 20 থেকে 25 হাজার টাকা। আবার আলুর দাম কম হওয়ায় ব্যবসায়ীরাও মাঠে গিয়ে আলু কেনার উৎসাহ দেখাচ্ছেন না, ফলে মাঠেই জমা পড়ে রয়েছে আলু। তার উপর আবহাওয়া দপ্তরের তরফে বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় জোড়া ফলায় বিদ্ধ কৃষকরা। ভিন রাজ্যে আলু রপ্তানিতে সরকারের বিধিনিষেধের জেরে হিমঘর এখনও মজুত রয়েছে পুরানো আলু। সব মিলিয়ে চরম দুশ্চিন্তায় পশ্চিম মেদিনীপুরের আলু চাষিরা। আলু চাষের গড় হিসেবে পরিচিতি পশ্চিমবঙ্গের মেদিনীপুরের গড়বেতা, চন্দ্রকোনা। বর্তমানে চন্দ্রকোনার মাঠ থেকে উঠতে শুরু করেছে পোখরাজ আলু, কিন্তু মাঠের আলু মাঠেই পড়ে থাকছে। অন্যান্য বছরের তুলনায় ব্যবসায়ীরা আসছেন না মাঠে। কৃষকরা বলছেন এবার মাঠ থেকে আলু কেনায় অনীহা দেখাচ্ছেন ব্যবসায়ীরা। কৃষকদের বক্তব্য, চড়া দামে রাসায়নিক সার, আলুর বীজ কিনে বিঘা পিছু আলু চাষ করতে খরচ হয়েছে 30 থেকে 35 হাজার টাকা। আবহাওয়ার খামখেয়ালিপনায় এবছর আলু চাষের বিলম্ব হয়েছে। বর্তমান 1 কুইন্টাল নতুন পোখরাজ আলুর দাম 500 টাকা। এক বস্তা আলুর দাম 240 টাকা থেকে 250 টাকা 50 কেজির আলুর প্যাকেট। কৃষকরা বলছেন বর্তমানে যা আলুর দাম সেই টাকায় আলু বিক্রি করে চাষের খরচ উঠছে না। প্রতি বছরই নতুন আলু মাঠের ব্যবসায়ীদের বিক্রি করে দেন অধিকাংশ কৃষক, কিন্তু এবছর আলু ব্যবসায়ীদের দেখা নেই মাঠে। আলু তোলা শুরু হলেও মাঠেই জমা পড়ে রয়েছে। একদিকে আবহাওয়া দপ্তরের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, গতকাল বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। এ সময় বৃষ্টি হলে মাঠে জমা রাখা আলু পচে যাওয়ার, নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে। তা নিয়ে কপালে দুশ্চিন্তার ভাঁজ কৃষকদের। এবছর মাঠ থেকে আলু কেনায় অনীহা কেন ব্যবসায়ীদের? প্রশ্ন। ব্যবসায়ী থেকে কৃষকরা জানাচ্ছেন এবছর ভিন রাজ্যে আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য সরকার। পশ্চিম মেদিনীপুর জেলায় হিমঘর থেকে মজুদ আলু মূলত ভিন রাজ্যে যায়। এ জেলার আলু কলকাতা বা অন্য জেলায় ব্যবহার খুবই কম। আলু রপ্তানির ক্ষেত্রে রাজ্যের সীমানা বন্ধ থাকায় এখনও জেলার হিমঘরে মজুদ রয়েছে আগের পুরানো আলু। তার উপর মাঠে নতুন আলু উঠতে শুরু করায় ব্যবসায়ীরা এই মুহূর্তে আলু কেনায় অনীহা দেখাচ্ছেন। শেখ রাকেশ নামে এক আলু ব্যবসায়ী বলেন, এই জেলা থেকে পোখরাজ আলু মূলত যায় উড়িষ্যায়। সেখানকার ব্যবসায়ীরা প্রতি কুইন্টালে 500 টাকার বেশি দিতে চাইছেন না, তারা আরও কম দামে আলু কিনতে চাইছেন। আলু চাষি বিল্টু আরিক শাহজাহান খান বলছেন, আলুর বর্তমান দামে তাদের চাষের খরচ উঠবে না। কুইন্টাল প্রতি 800 থেকে 1000 টাকা হলে মাথা বাঁচবে, না হলে আলু চাষ করে ভরাডুবি হবে কৃষকদের। তবে এই মুহূর্তে মাঠ থেকে পোখরাজ আলু তোলা শুরু হয়েছে। জ্যোতি আলু মাঠ থেকে উঠতে এখনও অনেকটা সময় রয়েছে। তার মধ্যে আলুর দাম বাড়বে কিনা সেদিকে তাকিয়ে কৃষকরা। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। আর আপনি যে কোনো প্রকার ব্যবসায়িক পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই আপনার স্থানীয় এলাকার বাজার দর যাচাই করে তবেই যে কোনো প্রকার ব্যবসায়িক পদক্ষেপ নেবেন। আমরা একটা ওভারঅল ডেটা দিয়েছি যা স্থান ভিত্তিতে পার্থক্য হতে পারে।